আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত ভিডিওগুলোতে আমরা যে কিছু অ্যাটাক দেখছিলাম, তার মধ্যে অন্যতম ছিল আর্ম স্পুফিং এবং ডিএনএস ডিএনএস স্পুফিং। তো এই অ্যাটাক গুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এইগুলোর আমরা থিওরিটিক্যাল ভিডিও দেখছিলাম, শুধু প্র্যাকটিক্যালি আমরা কিছু দেখি নাই। তো আজকে আমরা চেষ্টা করব এই অ্যাটাক গুলোকে আমরা প্র্যাকটিক্যালি কি করে হয়, কি করে একজন অ্যাটাকার এই আর্ম স্পুফিং এবং ডিএনএস স্পুফিং এর মাধ্যমে কোনো তার নেটওয়ার্কে থাকা কোনো ব্যক্তিকে অ্যাটাক করে আমরা দেখার চেষ্টা করব। ওটার জন্য আমরা এই যে আমার ভিকটিম যে অর্থাৎ যে টার্গেট মেশিন হিসেবে আমরা ইউজ করব আমাদের যে মেন যে হোস্ট যে ওএস উইন্ডোজ 11 প্রো আমি চালাচ্ছি, এইটা এটা আমার টার্গেট। এবং আমি যেই অ্যাটাকার মেশিনটা ইউজ করব সেটা আমার এই যে কালিটা আমি ইউজ করবো। এবং এইখানে কালির ইয়েটা দেখাই আমি, নেটওয়ার্কটা আমি কি সেট করে রাখছি সেটা ব্রিজড অ্যাডাপ্টার। তো এই অ্যাডাপ্টার সেট করলে কি হবে, আপনার ওয়াইফাই কানেক্টেড, অর্থাৎ আপনার রাউটারে যে ডিভাইস গুলো চলমান আছে, যে কোনো মোবাইল বা আপনার এই উইন্ডোজ যে কম্পিউটার, এইগুলোর মতোই কালি আপনার নেটওয়ার্কের একটি অংশ হবে। ঠিক আছে। অন্যথায় আপনি যদি অন্য কোনো অ্যাডাপ্টার ইউজ করতেন, যেমন নেট বা নেট নেটওয়ার্ক এগুলো ইউজ করতেন, তাহলে কিন্তু ওইটার সাথে আপনার যে রাউটার, তার সাথে কিন্তু কোনো কানেক্টিভিটি থাকতো না। ঠিক আছে। সেটা কিন্তু জাস্ট এই ভার্চুয়াল মেশিনের একটি ভিএম হইতো জাস্ট। ঠিক আছে। কিন্তু আপনি যখন ব্রিজড অ্যাডাপ্টার ইউজ করতেছেন তখন আপনি এই আপনার যে হোম নেটওয়ার্কের একটি অংশ হয়ে যাচ্ছেন আলাদা করে। তো আমরা এটা ইউজ করতেছি। তো আমরা ওকে দিলাম, আমরা এটা অন করি। তো আমার অ্যাটাকিং মেশিনটা অন হয়ে গেছে। তো আমরা আর্প স্পুফিং এবং ডিএনএস স্পুফিং নিয়ে কি করছিলাম, মূলত আর্প জিনিসটা কি, কোনো একজন ব্যক্তি তার সে যদি আমি অ্যাডাপ্টার মাধ্যমে কি করবো, মূলত কোনো একটি ব্যক্তি একটি সাইটকে সার্চ করতেছে, কিন্তু সে ওই যেটা সার্চ করতেছে ওইটাই না, যে সে আমার নিজস্ব একটি কোনো ম্যালিশিয়াস সাইট বা আমার দেওয়া কোনো একটি সাইটে তার সে চলে যাবে, অর্থাৎ সে রিডাইরেক্ট হয়ে যাবে আমার সেই সাইটে। তা এটাই করবো। এবং সেই অ্যাটাকের সাথে সাথে আমি এটা কি করে কাজ করছি, অর্থাৎ আমি যে থিওরিটা বুঝাইছিলাম সেই থিওরিটির সাথে এই প্র্যাকটিক্যালটা কি করে একটা সম্মিলন ঘটছে, কিভাবে মিল রয়েছে, আমি সেটা দেখাবো। তো আমি প্রথম কাজটা করে নিব, সেটা আমি আমার একটি ম্যালিশিয়াস সাইট বানাবো, যে সাইটে আমি ভিকটিমকে রিডিরেক্ট করবো বা ফরওয়ার্ড করবো। তো আমি সেই ম্যালিশিয়াস সাইটটা বানাইতে গেলে আমার একটি ম্যালিশিয়াস পেলোড লাগবে। প্রথমে যে পেলোডটা আমি সাইটে সেট করে রাখবো, যে সাইটে গেলে পেলোডটা ভিকটিমের কম্পিউটারে ডাউনলোড হয়ে যাবে এবং সে যদি ওটা ওপেন করে তাহলে আমি একটি শেল পাবো। তো এটাই। তো আমি এটার জন্য একটি সিম্পল মেটাস্প্লয়েট আপনারা সবাই জানেন। এবং একটা ডিসক্লেমার, সেটা যে আমি যে আজকে যেটা দেখাবো আর্প স্পুফিং এবং মেটাস্প্লয়েট যে পেলোড বানিয়ে এগুলো কম্পিউটারে ওপেন করা, এগুলো আপনারা নর্মালি করতে যাবেন না। আমি যেটা দেখাবো খুব বেসিক লেভেলের জিনিস, এবং একটা হ্যাকার কখনো এভাবে চিন্তা করে না। একটা রিয়েল যে রেড টিমার বা একজন এথিক্যাল হ্যাকার, সে অবশ্যই এই টাইপের অ্যাটাক গুলোর জন্য অনেক ধাপ অতিক্রম করে। সে আপনার অ্যান্টিভাইরাস রিভিশন, তারপরে আপনার ইডিআর রিভিশন, অনেক কিছু করতে হয় তাকে। তার বিভিন্ন C2 সার্ভার ইউজ করতে হয়, যেমন সিভার C2 বা কোভার্ট স্ট্রাইক, কোভিনেন্ট, অনেক অনেক ব্যাপার স্যাপার আছে এখানে। তো আমি দেখাবো একদম বেসিক লেভেলের যে জিনিসটা, কিন্তু এটা আপনার রিয়েল ওয়ার্ল্ডে কিন্তু কাজে আসে না, বা আপনারা রিয়েল ওয়ার্ল্ডে এটা অ্যাপ্লাই করতে যাবেন, তাহলে কিন্তু সমস্যা। তো এটা ডিসক্লেমার, এটা জাস্ট শেখার ক্ষেত্রে আপনি মনে রাখেন। তো আমি প্রথমে পেলোডটা জেনারেট করবো আপনার এমএসএফ ভেনু। আমি এটা একটু বড় করে রাখি। আমি প্রথমে দেখিয়ে রাখি আমার এখানে আইপিটাকে, আমি যে ব্রিজড অ্যাডাপ্টারে এটা সিলেক্ট করছিলাম, আমার এখানে আইপিটাকে দেখেন, আমার আইপিটা এখানে E0 এর আন্ডারে আছে কি 192.168.0.105। তো আমার যে রাউটারে আমি এটা কানেক্টেড আছি, সেটা আপনার নেটওয়ার্ক অ্যাড্রেসটা 192.168.0.0 নেটওয়ার্ক অ্যাড্রেস। এবং এটা একটি সি টাইপ আইপি, এবং এর প্রথম যে পিন অপডেট আছে, এই পিন অপডেট সেম। এবং আমি যদি উইন্ডোজের আইপিটা দেখাই, এখানে যদি আমি দেখি ইট কনফিগ, তো এইখানে দেখেন আমার এই ওয়্যারলেস ল্যান অ্যাডাপ্টারের আন্ডারে আমার আইপিটা কি আছে 192.168.0.107, অর্থাৎ আমার প্রথম 3 অক্টেট সেম সি টাইপ আইপি, এবং লাস্টের যে অক্টেটটা এটা এটার 105
এবং উইন্ডোজের এটা হচ্ছে 107, অর্থাৎ আমার ভিকটিমের আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.0.107 এবং হচ্ছে আমার এটা কি আমার হচ্ছে অ্যাটাকারের আইপি হচ্ছে 192.168.0.105। এবার আমি দেখি যে আমি হচ্ছে এই অ্যাটাকারের যে আইপি এইখান থেকে আমি পিং করতে পারি কিনা। আমি দেখি পিং, আমি হচ্ছে এইটাই পিং করবো, দেখি কানেকশন পাই কিনা। 192.168.0.107 দেখেন পিং হচ্ছে, অর্থাৎ আমরা হচ্ছে কমিউনিকেট করতে পারছি, অর্থাৎ আমরা একই নেটওয়ার্কের আন্ডারে রয়েছি। ঠিক আছে, তো এখন আমরা পেলোড জেনারেট করবো। তাহলে আমি পেলোডটা জেনারেট করার জন্য আমি হচ্ছে আমার যে হোস্ট যে আইপিটা, এটাকার যে আইপি এটা আমি মনে রাখি 105 লাস্টে। তো এবার আমি পেলোড জেনারেট করবো। পেলোড জেনারেট করবো হচ্ছে আমি এমএসএফ ভেনম দিয়ে, এটা হচ্ছে মেটাএক্সপ্লয়েটের একটি টুল। এমএসএফ ভেনম এটাতে পেলোড জেনারেট করে এবং আমি এখানে ট্যাশপি দিলাম পেলোডের জন্য এবং আমি উইন্ডোজের জন্য পেলোড জেনারেট করবো একটা রিভার্স শেল আমি আমার জন্য উইন্ডোজ এবং আমি আনবো হচ্ছে মেটারপ্রেটার শেল এবং আমি করবো কি রিভার্স টিসিপি বা এইচটিটিপি আপনি যাই দেন, রিভার্স এইচটিটিপি দিলাম। তো আমার পেলোড হচ্ছে এটা তৈরি হবে এবং আমি হচ্ছে এখানে এল হোস্ট সমান দিলাম হচ্ছে আমার যেই অর্থাৎ অ্যাটাকারের যেই আইপিটা 192.168.0.105 এটা হচ্ছে অ্যাটাকারের আইপি। অর্থাৎ যখন পেলোডটা ভিকটিম ওপেন করবে তার হচ্ছে শেলটা আমার হচ্ছে এই অ্যাটাকারের আইপিতে চলে আসবে। ঠিক আছে, এবং এল পোর্ট দিলাম হচ্ছে 4444, অর্থাৎ এই পোর্টে সেই লিসেন করবে। ঠিক আছে, এই অ্যাটাকার হচ্ছে এই পোর্টে লিসেন করবে এবং আমি ফরম্যাটটা দিলাম ফাইলের ফরম্যাট, পেলোডের যে ফাইল ওটার ফরম্যাট কি হবে exe এবং আউট ফাইল, অর্থাৎ কোথায় এটা এই পেলোডটা আমি কোথায় রাখবো। তো ওইটার জন্য আমি একটা ফাইল এখানে তৈরি করে রাখি, নিউ ট্যাবে যাই এবং বড় করি। আমি এখানে সিডি টিএফডি টেম্পোরারি ফাইলের মধ্যে, যাতে আমি রিস্টার্ট করলে ফাইলগুলো রিমুভ হয়ে যায়। তো আমি এখানে একটি তৈরি করব, একটি ডিরেক্টরি তৈরি করি এমকে ফাইল নামে একটি ডিরেক্টরি তৈরি করি। তাহলে এখানে দেখেন ফাইল এবং এর মধ্যে আমি সেই পেলোডটা রাখবো। ঠিক আছে, যেটা আমি জেনারেট করছি সেটা আমি ফাইলের মধ্যে রাখবো। তাহলে আমি এখানে আউট ফাইল কি দেবো, রুট ডিরেক্টরির মধ্যে যে টিএমপি আছে ওইটার মধ্যে আমি ফাইল তৈরি করেছি এর মধ্যে, এবং আমি পেলোডটার নাম কি দেবো, ধরেন আমি পেলোডের নাম দিলাম payload.exe। ঠিক আছে, তাইলে আমার হচ্ছে এবার আমি ক্লিক করি, আমার পেলোডটা এখন জেনারেট হবে। এবার আমরা যেটা করবো, যদি সিডি ফাইলে চলে যাই, এখনো কিছু নেই, এইখানে দেখি দেখেন আমার payload.exe এখানে চলে আসছে। এবার আমি ব্যাকে যাই এবং এইখানে আমি আরেকটি ফাইল তৈরি করব। আমি একটি হচ্ছে ওয়েবসাইট বানাবো। ঠিক আছে, যে সাইটের মধ্যে একটা লিঙ্ক থাকবে, যে লিঙ্কে ক্লিক করলে এই payload.exe তার হচ্ছে ইসে জেনারেট ডাউনলোড হয়ে যাবে। তো আমি একটি index.html এখানে তৈরি করবো, gedit index.html। আমি এখানে চ্যাটজিপিটি তে একটি ছোট্ট একটি তৈরি করে রাখছি, কপি কোড দিলাম, একটি HTML ফাইল তৈরি করে রাখছি এবং এইখানে দেখেন এটা কিছুই না, জাস্ট এখানে কিছু CSS হবে আর এখানে টু কন্টিনিউ ইউজিং দ্য ব্রাউজার প্লিজ, এখানে একটা লিঙ্ক দেওয়া থাকবে এবং সেখানে ক্লিক হেয়ার দেওয়া থাকবে। ক্লিক হেয়ারে ক্লিক করলে ঠিক আছে ওই লিঙ্কে চলে যাবে, ওইটা তার ব্রাউজারে ওপেন হবে। তো আমি তার ব্রাউজারে ওপেন করব কি, সে যখন লিঙ্কে ক্লিক করবে তখন সে পেলোডের ওইটা এক্সিকিউট করে ফেলবে। তার মানে আমি এই লিঙ্কে লিখবো যে http 2.168.0. অ্যাটাকারের যে আইপিটা 105 এবং এটা আমি রান করবো হচ্ছে পোর্ট 80 এবং আমি সার্ভারটা রান করবো টেম্পোরারি ফাইলের ওই টেম্পোরারি ডিরেক্টরির ওইখানেই। তো ওইখানে যখন এইটা যখন কেউ সার্চ করবে আমার জাস্ট আইপিটা, তখন সে টেম্পোরারি ফাইলের মধ্যে চলে যাবে আমার। ঠিক আছে, এবং ওইখানে যে ফাইল থাকবে ওই ফাইলের মধ্যে ঢুকে সে যখন এই payload.exe এই লিঙ্কে ক্লিক করবে তখন সে payload.exe ওর কম্পিউটারে ডাউনলোড হয়ে যাবে। তো আমি এই লিঙ্কটা এখানে সেট করে দিলাম।
এবার আমি যে এই সাইটটা এই সার্ভারটা আমি ওপেন করবো, ঠিক আছে, টেম্পোরারি ওইখানে, তাহলে ওইখানে সার্ভারটা ওপেন করবো, তাহলে র যে সার্ভারটাই যাবে, এই লিঙ্কটা যদি সে ক্লিক করে তাহলে সে হচ্ছে index.html ফাইলটা পাবে, এবং index.html এর মধ্যে এই যে এই লেখাটা থাকবে, লেখার এখানে ক্লিক হেয়ার থাকবে, এবং ক্লিক হেয়ারটা আমার এই লিঙ্কটাই আমাকে নিয়ে যাবে, ঠিক আছে, এবং এই লিঙ্কটাই নিয়ে গেলে আমার payload.exe এক্সিকিউট হয়ে যাবে। তো এটা আমি সেভ করে রাখি। এবার আমি হচ্ছে এখানে সেভ হয়ে গেল, এবার আমি এলএস দিই, দেখি এখানে index.html আছে। এবার হচ্ছে আমি কি করব, আমি এখানে সার্ভারটা ওপেন করব, পাইথন http.server, এবং আমি কোন পোর্টে হচ্ছে রান করছিলাম, কোন পোর্ট আমি হচ্ছে সেই লিঙ্কে দিয়েছি, পোর্ট 8, তাহলে সার্ভারটা এখন ওপেন হচ্ছে, ঠিক আছে। তাইলে আমার এবার আমি ইসে যাই, আর উইন্ডোজে যাই জাস্ট এটা চেক মারার জন্য, এবং এখানে দেখি 192.168.0.105, এবং আমি যদি পোর্ট 80 মারি তাহলে আমার কিন্তু টেম্পোরারি এই ডিরেক্টরির মধ্যে চলে আসবে, এবং ডিরেক্টরির মধ্যে কি আছে, index.html। আমি ক্লিক করি, দেখেন আমার index.html যে ফাইলটা ছিল, যেটা লেখা ছিল টু কন্টিনিউ ইউজিং ব্রাউজার প্লিজ ক্লিক হিয়ার, এই লিঙ্কটা কিন্তু চলে আসছে। এবার আমি এখানে ক্লিক হিয়ারে ক্লিক করি, তাহলে আমি এখানে যে লিঙ্কটা সেট করা ছিল, যে ফাইলের মধ্যে যে পেলোডটা ডাউনলোড করে ফেলবে, তাহলে সেটাই হবে। তো এটা আমরা পরে দেখবো। তাহলে আমার মোটামুটি এটা কাজ করতেছে, ওকে। অর্থাৎ আমরা হচ্ছে একটি ম্যালিশিয়াস সাইট বানিয়ে ফেলেছি আমাদের। তো আমি লিসেন করার জন্য, অর্থাৎ আমার যদি পেলোডটা সে ডাউনলোড করে, তাহলে লিসেন করার জন্য আমি মেটাস্প্লয়েড দিয়ে একটি লিসেনার বানাই রাখি, এখানে সেলটা আসবে। লিখলাম হচ্ছে MSF কনসোল, এই যে আমার কনসোলটা ওপেন হয়ে গেছে। এবার আমি এখানে কোন এক্সপ্লয়েট টাইপটা আমি ইউজ করছিলাম, ইউজ এক্সপ্লয়েট মাল্টি হ্যান্ডলার, এটা আপনারা যদি লেখেন সার্চ এক্সপ্লয়েট তাহলে ওইখানে পেয়ে যাবেন। তো আমি এটা ইউজ করছি, এবং আমরা কোন পেলোডটা ইউজ করছিলাম, আমার হচ্ছে যে এক্সপ্লয়েটটা সেট হয়ে গেছে। এবার আমি হচ্ছে কোন পেলোডটা আমি ইউজ করছিলাম, উইন্ডোজ মেটাপ্রেটার রিভার্স এইচটিটিপি, তাই তো। তাইলে আমি লিখবো যে সেট পেলোড উইন্ডোজ মেটাপ্রেটার রিভার্স এইচটিটিপি, ঠিক আছে। তাহলে আমি পেলোডটা আমি সেট করে ফেললাম। এবার আমি কি করব, শো অপশনস। তো এখানে দেখেন আমার হচ্ছে পোর্ট দেওয়া রয়েছে 88, কিন্তু আমি লিসেন করবো কোন পোর্টে, 4444, যেটা আমি পেলোডে বানাইছিলাম। তাহলে আমি লিখবো যে সেট এল পোর্ট 4444, তাহলে হচ্ছে আর সেট এল হোস্ট কি সেট করবো, আমার যে অ্যাটাকারের আইপি 192.168.0.105, ঠিক আছে, সেট করে দাও। এবার দেখি শো অপশনস, সব ঠিক আছে। এবার আমি কি করব, রান দিয়ে দেবো, তাহলে আমার হচ্ছে এটা লিসেনিং এর জন্য প্রস্তুত হয়ে যাবে। তাহলে আমার এটা লিসেনিং এর জন্য প্রস্তুত হয়ে গেছে, অর্থাৎ আমার জেনারেশনের কাজ শেষ। আমার পেলোড তৈরি করা হয়েছে, আমি একটা ম্যালিশিয়াস সাইট বানাইছি, এবং সেটা লিসেনিং এর জন্য আমি প্রস্তুত করছি, ঠিক আছে। এবার আমি আসবো মেন কাজে, যেটার জন্য আছে ভিডিওটা বানানো। আমি দেখাবো যে আর্ক স্পুফিং এবং ডিএনএস স্পুফিং কি করে, এবং ওইটার জন্য আমি একটা টুল ইউজ করবো, সেটা হচ্ছে বেটার ক্যাপ। এটা হচ্ছে আমরা এই সেই আর্ক স্পুফিং এ যাবো। তো প্রথমে বলে রাখি যে আমরা আমাদের মূলত কাজটা কি করবো এখন। আমরা হচ্ছে একজন ইউজার, একজন ভিক্টিম, যখন হচ্ছে কোনো একটি ওয়েবসাইটে ঢুকতে যাবে, ধরা যায় google.com বা youtube.com কিছুতে যখন ঢুকতে যাবে, সে যখন ওইখানে না গিয়ে সে আমার দেওয়া যে ম্যালিশিয়াস আইপিটা আছে ওইখানে চলে আসবে, ঠিক আছে। তো এটার জন্য আর বলে রাখি যে এই আর্ক স্পুফিং আর ডিএনএস স্পুফিং এমন একটি অ্যাটাক, যেটা হচ্ছে আপনাকে আপনার হোম নেটওয়ার্কের মধ্যে বসে করতে হবে। অর্থাৎ আপনি ঢাকায় বসে আপনি এই খুলনার কারো এই অ্যাটাকটা করতে হবে, আপনাকে এটা হচ্ছে আপনার হোম নেটওয়ার্কের মধ্যে বসে, অর্থাৎ আপনার যে ওয়াইফাই নেটওয়ার্ক আছে এটার মধ্যে বসে করতে হবে। এবং এইটা করার সুবিধাটা কি, সুবিধাটা হচ্ছে
আপনি কাউকে ম্যানিপুলেট করা ছাড়াই, ঠিক আছে, আপনি কারোর জন্য কোনো ঠিক খাটানো ছাড়াই এটাকে তার সামিল করতে পারেন। যেমন আপনি যে আমি যে ম্যারিশিয়াস ওয়েবসাইটটা বানালাম, সেইটার লিঙ্কটা কিন্তু আমাকে যদি অ্যাটাক করতে হয় কাউকে, আমি যদি দূরে বসে কাউকে অ্যাটাক করতে চাই, আমার পাবলিক আইপিতে আমি লিসেনিং করছি বা পাবলিক আইপিতে হচ্ছে আমি আমার ম্যালিশিয়াস ওয়েবসাইটটা রাখছি, তখন কিন্তু আমি দূরে বসেই তাকে হচ্ছে ওই ফিশিং মেইলটা পাঠিয়ে সেখানে সেই লিঙ্কটা অ্যাড করে দিব এবং সেখানে একটা লোভনীয় কিছু থাকবে, যাতে ওই ভিকটিম লিঙ্কটা ক্লিক করে এবং আমার সেই সাইটটাই সে রিডাইরেক্ট হয়ে যায়। কিন্তু মানে তো এখানে আমাকে তাকে একটি সাইকোলজিক্যালি একটি ম্যানিপুলেশন করতে হচ্ছে। কিন্তু এই আর্ট স্পুফিং, এটা হচ্ছে আমার কোনো সাইকোলজিক্যালি কোনো ম্যানিপুলেশন বা কিছু করা লাগবে না। আমি জাস্ট মানে সে কিছু জানবেও না, আমি কিন্তু তার ওই google.com এ সার্চ করছে ওইটা নিয়ে আমার হিসেবে পাঠিয়ে দিতে পারবো। তার কোনো পারমিশন নিয়ে বা তাকে কোনো ম্যানিপুলেট করা কিছু আমার লাগবে না। তো এখন আমি আসি, তো আমি অন করি বেটার ক্যাপ, সুডো বেটার ক্যাপ আইফেস মানে ইন্টারফেস। আমি হচ্ছে কোন নেটওয়ার্কের মধ্যে আমি এই বেটার ক্যাপটা ইউজ করবো, ওয়াইফাই এর কোন নেটওয়ার্কের মধ্যে কোন ইন্টারফেস আমার। যদি আপনি ইথ কনফিগ লেখেন তাহলে দেখবেন যে আপনার সেই আইপিটা ইথ 0 এই ইন্টারফেসের মধ্যে আছে। তো এইটা দিলে আপনার হচ্ছে নেটওয়ার্কের মধ্যে, আপনার ওয়াইফাই নেটওয়ার্কের মধ্যে যতগুলো ডিভাইস রান করতেছে তাদের হচ্ছে আইপি ম্যাপ অ্যাড্রেস গুলো আপনি পেয়ে যাবেন। তো আমি লিখি, তো আপনি নেটওয়ার্কের মধ্যে কাজ করবেন মূলত। তো এবার হচ্ছে আপনার এটা স্টার্ট হয়ে গেল। এবার আপনি যদি লেখেন net.probe.on, তাহলে কিন্তু আপনি সবগুলোর আপনি কি কি ডিভাইস এখানে আছে না আছে আপনি কিন্তু সব দেখতে পারবেন। তো আপনি কিন্তু সবগুলোর ডাটা পেয়ে গেলেন। এবার আপনি যদি লেখেন net.show, তাহলে আপনার কিন্তু টেবিল আকারে দেখাবে যে আপনি যে ওয়াইফাই নেটওয়ার্কের আন্ডারে আছেন, অর্থাৎ আপনি যে ইথ 0 ইন্টারফেসের মধ্যে রয়েছেন সেখানে কি কি ডিভাইস রান করতেছে। তো এখানে দেখেন আমার যে উইন্ডোজ মেশিনটা, সেই মেশিনের যে হোস্ট নেম সেটা কিন্তু এখানে আমার দেখাচ্ছে, ঠিক আছে, এবং সেখানে ম্যাক অ্যাড্রেস আইপি অ্যাড্রেস দুইটাই কিন্তু আমার দেখাচ্ছে। তো এখানে দেখেন উইন্ডোজ এর আইপি অ্যাড্রেস মনে আছে কিনা আপনাদের, 192.168.0.107, এটা আপনারা দেখছেন, ঠিক আছে। তো আমি এখন এই উইন্ডোজ যে মেশিনটা এটাই তো আমি হ্যাক করতে চাই, তাই না। তো আমি প্রথমে আরপি স্পুফ করবো। আরপি স্পুফ করলে কি হবে, এ যখন কোনো রাউটারে, অর্থাৎ আমি এখানে একটা ডায়াগ্রাম লিখে রাখছি, আপনি এটা দেখে বুঝবেন। আমি যখন আরপি স্পুফ করবো আমাকে প্রথমে টার্গেট সিলেক্ট করতে হবে। তো এই হচ্ছে আমার অ্যাটাকার মেশিন, ঠিক আছে, অর্থাৎ আমার যে কালি, ঠিক আছে, এটা হচ্ছে কি ছিল 105, আর এটা হচ্ছে আমার সেই ভিকটিম, ঠিক আছে, উইন্ডোজ, এটা কি লাস্টে 107, ঠিক না, 107। ওকে, তো আমি যখন আমার প্রথমে সেট করতে হবে হচ্ছে টার্গেট। তো আমি যখন টার্গেট সিলেক্ট করব আমি হচ্ছে লিখবো সেট arp.spoof টার্গেট 192.168.0.107, অর্থাৎ টার্গেট সিলেক্ট করলাম। এবার এই টার্গেটটা আমি কি করবো, যখন আমি এটা টার্গেট সিলেক্ট করলাম এবং arp.spoof.on লিখবো, তখন আমার আরপি স্পুফিং অন হয়ে যাবে। তখন কি হবে, আরপি স্পুফের ক্ষেত্রে আমি কি বলছিলাম, কি হয়, কোন ডিভাইস আরেকটি ডিভাইসের ম্যাক অ্যাড্রেস জানে না, তারা শুধু আইপি অ্যাড্রেসটা জানে, ঠিক। এই ডিভাইস থেকে, অর্থাৎ যে টার্গেট ডিভাইস, সেইখান থেকে আমি হচ্ছে google.com লিখবো, অর্থাৎ গুগল সার্চ করবো এবং ওয়েবসাইটটা আমি ভিজিট করবো। তো এর জন্য তো আমার যে পাবলিক ইন্টারনেটে যাইতে হবে। তো এটা আমার করবে কি, এই কাজটা করবে কি, অর্থাৎ এক নেটওয়ার্ক থেকে আমি আরেক নেটওয়ার্কে ভিজিট করবো, এটা করবে কি আমার রাউটার, তাই না। তো আমি তো এখন রাউটারের ম্যাক অ্যাড্রেসটা আমি জানলে রাউটারের সাথে আমি যোগাযোগ স্থাপন করতে পারবো। এখন এটা যেহেতু আমার হোম নেটওয়ার্ক, এটা আমার এন্টারপ্রাইজ নেটওয়ার্ক না যেখানে আমার একটা সুইচ থাকবে, আলাদা হচ্ছে একটি গেটওয়ে থাকবে, এমন না। তো আমার হোম রাউটারে কি আছে, হোম রাউটারে আমার জাস্ট একটা রাউটার আছে, ঠিক আছে। এই রাউটারের মধ্যেই ফাংশন আছে যেটা হচ্ছে সুইচের মতো কাজ করে, এটা হচ্ছে ধরেন আমার রাউটার। আর এটা আমার হোম নেটওয়ার্ক যেটা ওয়াইফাই চলতেছে, এগুলো হচ্ছে আপনার যে সিগন্যাল, ওয়াইফাই যে সিগন্যাল, ঠিক আছে। তো আমি যখন সেই ভিকটিম যখন google.com সার্চ করবে, সে প্রথমে একটি ব্রডকাস্ট করবে google.com মানে হোক আর যাই হোক, মানে সে যখন রাউটার হয়ে কোনো অন্য নেটওয়ার্কের সাথে কানেক্টেড হতে যাবে, তখন তো তাকে রাউটারটাকে আগে চিনতে হবে যে সে আসলে রাউটারের কাছে রিকোয়েস্ট পাঠাচ্ছে কিনা। তো সে তো ম্যাক অ্যাড্রেস জানে না, তো সে প্রথমে আইপি অ্যাড্রেসটা সব জায়গায় ব্রডকাস্ট করবে, ঠিক আছে, মানে রাউটারের যে আইপি অ্যাড্রেসটা জানে, ঠিক আছে, যে রাউটারের আইপি অ্যাড্রেস কি 192.168.0.1,
তো এইটা আপনার একটা ব্রডকাস্ট করবে। তো এটা সুইচ হয়ে আপনার এই রাউটারের কাছেও আসবে, এই যে আমার যে অ্যাটাকার এর কাছেও আসবে, এই যে মোবাইল চালাচ্ছে এখানে তার কাছেও আসবে। ঠিক আছে, এ সবাই জিজ্ঞাসা করবে যে 192.168.0.1 কি তোমার আইপি। ঠিক আছে, অর্থাৎ এই মোবাইল জিজ্ঞাসা যে 192.168.0.1 কি তোমার আইপি, তোমার ম্যাক অ্যাড্রেস কি হচ্ছে এই আইপির আন্ডারে আছে। তখন এই মোবাইল বলবে যে না, ঠিক আছে, কারণ তার তো .100, সে বলবে না। তখন সে অ্যাটাকারের এই মেশিনে বলবে যে এই আইপিটা কি তোমার আইপি, এই আইপির আন্ডারে কি তোমার ম্যাক অ্যাড্রেসটা আছে। তোমার ম্যাক অ্যাড্রেস যদি হয়ে থাকে তাহলে আমি তোমার সাথে কমিউনিকেট করবো। তখন অ্যাটাকারের মেশিন ধরেন একটা ভালো মেশিন, এখনো অ্যাটাকার হয়নি, সে বলবে যে না। তারপরে সে যখন এই রাউটারের কাছে ব্রডকাস্ট হবে, এটা সরি যখন হচ্ছে এই রাউটারের কাছে এটা ব্রডকাস্ট হবে, তখন সে রাউটারে জিজ্ঞাবে যে এই আইপিটা কি তোমার আইপি, তখন এই আইপির আন্ডারে কি তোমার ম্যাক অ্যাড্রেস আছে। তখন রাউটার বলবে হ্যাঁ, এই আইপিটা হচ্ছে আমার এবং এর ম্যাক অ্যাড্রেসটা আমার। তখন সে ম্যাক অ্যাড্রেসটা পেয়ে যাবে এবং তখন সে কমিউনিকেট করবে এই কেসটা। তখন এই গেটওয়ে হয়ে তখন এই যে পাবলিকলি এই google.com এর কাছে যাবে। এইভাবে আর কি কাজ করে। তো এখানে কি হলো, সে ম্যাক অ্যাড্রেসটা জানতো না, সে আইপি অ্যাড্রেসের মাধ্যমে ব্রডকাস্ট করে সে ম্যাক অ্যাড্রেসটা জানলো এবং আইপি থেকে যে ম্যাকটাই কনভার্ট হলো, এটা হচ্ছে আপনার কি এআরপি। এটা হচ্ছে হয় কোন প্রোটোকলের মাধ্যমে, এআরপি, অ্যাড্রেস রেজুলেশন প্রোটোকলের মাধ্যমে। তো এই অ্যাড্রেস রেজুলেশন প্রোটোকলটা ইউজ করে যখন অ্যাটাকার অ্যাটাক করবে, তখন সে কি করবে, এই হ্যাকার ভিকটিম যখন এই যে কোন একটা রিকোয়েস্ট করলো, অর্থাৎ সে যখন প্রথমে ব্রডকাস্টটা করবে, ব্রডকাস্টটা করে তো রাউটারের কাছেও দিল, অ্যাটাকারের কাছেও দিল এবং মোবাইলের কাছেও দিল। তখন অ্যাটাকার কি করবে ইন্টেনশনালি, অর্থাৎ আমি যখন r.spoof অন করে রাখবো সেই বেটার ক্যাপে, তখন এই অ্যাটাকার কি করবে, অর্থাৎ এ তো মূলত রাউটারের কাছ থেকে রিপ্লাই পেতে চায় যে হ্যাঁ এই ম্যাক অ্যাড্রেসটা এই রাউটারের। কিন্তু এখানে কি হবে, এইখানে এই অ্যাটাকারটা হচ্ছে সে রাউটার হিসেবে কাজ করবে। ঠিক আছে, এই অ্যাটাকারটা তখন রাউটার হিসেবে কাজ করবে কেমন, তখন যখন 192.168.0.1 অর্থাৎ রাউটারের যে আইপিটা সেটা যখন ব্রডকাস্ট হবে সব জায়গায়, তখন এই অ্যাটাকার বলবে হ্যাঁ এর আন্ডারে আমার ম্যাক অ্যাড্রেসটা রয়েছে। ঠিক আছে, অর্থাৎ আমার ম্যাক মানে সে অ্যাটাকার বলবে দেখো এই মানে ওই রাউটার তখন রিপ্লাই দেবে না, তখন এই অ্যাটাকারটা সে হচ্ছে রাউটার হিসেবে কাজ করবে। সে তখন বলবে যে দেখো হ্যাঁ আমার এই x এই ম্যাক অ্যাড্রেসটা আমার, কিন্তু নর্মালি কি বলা উচিত ছিল যে না এটা হচ্ছে আমার না। কিন্তু এই ক্ষেত্রে আর্টিফিশিয়াল ক্ষেত্রে সে বলবে যে হ্যাঁ এই x এই ম্যাক অ্যাড্রেসটাই হচ্ছে এই আইপির আন্ডারে রয়েছে। তখন এই ম্যাক অ্যাড্রেসটা অ্যাটাকার হচ্ছে আবার এটা হয়ে সে ভিকটিমের কাছে পাঠিয়ে দিবে। তখন এই ভিকটিমটা হচ্ছে পরবর্তীতে যে ডাটা পাঠাবে সেটা হচ্ছে অ্যাটাকারের কাছে যাবে। অ্যাটাকার তখন রাউটার হিসেবে যেহেতু কাজ করতেছে, সে তখন এই ভিকটিমকে ডিএনএস এর মাধ্যমে সে যেহেতু google.com সার্চ করতেছে, তার ওই google.com কে তার ম্যালিশিয়াস ওয়েবসাইটে সে কনভার্ট করে ফেলতে পারে। তো আশা করি বুঝছেন। আপনারা যদি ভালো মতো বুঝে না থাকেন তাহলে আমি হচ্ছে r.spoof নিয়ে একটি আলাদা ডেডিকেটেড ভিডিও আছে থিওরিটিক্যাল, ওইটা আপনারা দেখে নিতে পারেন। তো এখানে মূলত ঘটলো কি, অ্যাটাকার মিথ্যা কথা বললো যে হ্যাঁ এই আইপির আন্ডারে আমার ম্যাক অ্যাড্রেস রয়েছে। তখন সে ওই ম্যাক অ্যাড্রেসটা এই অ্যাটাকারকে পাঠিয়ে দিল, সেখানে আর্ক টেবিল তৈরি হলো এবং সেইখান থেকে সে যে রিকোয়েস্টটা পাঠালো সেই রিকোয়েস্টটা রাউটার হয়ে মানে সে google.com সার্চ করলো, সেই google.comটা রাউটার হয়ে এই ইন্টারনেটে না যে এই অ্যাটাকারের কাছে আসলো। এবার অ্যাটাকার যেখানে চাই সেই google.comটাকে সে হচ্ছে অন্য আরেকটা জায়গায় পাঠিয়ে দিল ডিএনএস স্পুফিং এর মাধ্যমে। তো আর এটাকে আর স্পুফিং কেন বলা হয়, কারণ এখানে আপনার আইপি থেকে ম্যাকে কনভার্ট হচ্ছে। ঠিক আছে, এবং অ্যাটাকার এই কাজটা করতেছে ম্যালিশিয়াসলি, এজন্য এটাকে বলা হয় আর্ক স্পুফিং। তো এবার আসি আমরা প্র্যাকটিক্যালি। তো আমি প্রথমে হচ্ছে net.show দিলাম। ঠিক আছে, তো এর ফাঁকে আমি একটা জিনিস দেখায় রাখি, সেটা হচ্ছে net.snif on। আপনি যদি এটা করেন তাহলে আপনার এই নেটওয়ার্কের মধ্যে যেই ওয়েবসাইটে বা যেখানে ভিজিট করতেছে সেই ডাটা বা সেই লগগুলো কিন্তু আপনি দেখতে পারবেন। যেমন net.snif.on যদি লিখি এবং আমি এখানে যদি একটা কিছু সার্চ করি, যেমন google.com যদি সার্চ করি, তাহলে আপনি দেখেন এখানে কিন্তু এই যে খোরাসানি এই যে এখানে সার্চ করছে। ঠিক আছে, এটা কিন্তু আমার দেখাচ্ছে। তো এটা একটা জিনিস জাস্ট শিখে রাখলাম। এবার net.snif এটা অফ করে দিই আমি, অফ। ঠিক আছে,
এবার আমি আর কি স্পুফিং করবো, আমার টার্গেটকে সেট আর ডট স্পুফ, ওকে, আর ডট স্পুফ ডট টার্গেটস, এবং আমি এখানে টার্গেটকে আমার যে ভিকটিম 192.168.0 ডট আমার সেই উইন্ডোজ মেশিনের যে আইপিটা 107, উইন্ডোজ মেশিনের আইপি কি 107, আমি টার্গেট সেট করে দিলাম। এবার আমি লিখবো যে আর ডট স্পুফ অন। তো এই পর্যন্ত আমার কি হবে, এই পর্যন্ত আমার কি হবে যে আমি আর ডট স্পুফ অন করার মাধ্যমে যেটা করলাম সেটা হচ্ছে আমার যে টার্গেট যখন কোনো কিছু সার্চ করবে, ঠিক আছে, তার সেই আইপিটা, মানে সে হচ্ছে রাউটারের আইপি কে, তো রাউটারের আইপির জন্য তো জিজ্ঞাসা করবে যে এটা কি তোমার এর আন্ডারে কি তোমার ম্যাক অ্যাড্রেস আছে কিনা। তখন আমার এই মেশিন বলবে যে হ্যাঁ এর আন্ডারে আমার ম্যাক অ্যাড্রেস আছে, তুমি আমার কাছে ডাটা পাঠাও, ঠিক আছে। তা এটা অন করে ফেলবো, অর্থাৎ সে এখন একটি রাউটার হিসেবে কাজ করবে, ঠিক আছে। এখন মানে সেই ভিকটিম ধরে নিয়েছে হ্যাঁ এই অ্যাটাকারের এই মেশিনটা হচ্ছে রাউটার, ঠিক আছে, সেই আমাকে বিভিন্ন জায়গায় ফরওয়ার্ড করবে, ঠিক আছে। তার অজান্তেই সে ধরে নিয়েছে যে এই অ্যাটাকারের মেশিনটাই হচ্ছে তার রাউটার। তো আমি তাকে এভাবে ভুলভাল বুঝালাম, বোঝানোর পরে এবার আপিল অন করলাম, করার পর এবার আমি যেটা করব যে সে যেটাকে সার্চ করবে, অর্থাৎ আমি এখানে লিখবো যে সেট ডিএনএস ডট স্পুফ ডট ডোমেইনস, এখানে যে কোনো একটা সাইটের নাম দিই, ধরেন google.com, ঠিক আছে। তো আমি এটার মধ্যে বুঝালাম কি যে সে যদি সে আমার সে ভিকটিম, সে যদি google.com এ সার্চ করে, ঠিক আছে, google.com লিখে যদি সার্চ করে, তাহলে সেটা এই google.comটাকে আমি আমার এই ল্যানের মধ্যে আমি পয়জনিং করলাম তার জন্য, তাহলে সেটা হচ্ছে আমার অ্যাটাকারের আইপিতে চলে আসবে। এটা আমি এবার কি করবো দেখেন, তাহলে সে google.com সার্চ করবে, করার পরে এই google.com এর এটা ল্যানের মধ্যে আমার পয়জনিং হবে কেমনে, আমি সেট ডিএনএস ডট স্পুফ ডট অ্যাড্রেস 192.168.0 ডট আমার যে অ্যাটাকারের আইপি 105, অর্থাৎ আমি সেই google.comটাকে আমি আমার এই ল্যানের মধ্যে স্পুফিং করে ফেললাম, ঠিক আছে। স্পুফিং কেমন, যে সে যদি এটাকে সার্চ করে এবং এটার আন্ডারে যে গুগলের মেন যে আইপিটা আছে সেই আইপিতে না গিয়ে আমি এই আইপিটা সেট করে দিলাম এর আন্ডারে, অর্থাৎ google.com এই ডোমেইন নেমের আন্ডারে এখন আমি আইপি সেট করে দিয়েছি 192.168.0.105, তার জন্য 192.168.0.107, অর্থাৎ এই ভিকটিম যদি google.com সার্চ করে তাহলে কিন্তু আমার এই আইপিতে চলে আসবে। ডিএনএস স্পুফিং আমি করে ফেললাম, ইন্টার দি। এবার আমি যদি লিখি যে ডিএনএস ডট স্পুফ অন, ঠিক আছে, তাহলে আমার এই জিনিসটা অ্যাক্টিভ হয়ে যাবে, ঠিক আছে, অ্যাক্টিভ হয়ে যাবে। এই দেখেন এখন যদি আমার ভিকটিম google.com সার্চ করে তাহলে সে আমার এই অ্যাটাকারের আইপিতে চলে আসবে। এবার আমার তাহলে সব সেট করা শেষ, এবার আমি কি করব, এবার আমার সব সেট করা শেষ, এবার আমি এটাকে জাস্ট একটু মিনিমাইজ করে ফেলি, ঠিক আছে। এটা আমি এক সাইডে রাখলাম এবং আমার ভিকটিম মেশিনটা আমি এক সাইডে রাখি, ঠিক আছে। তো এইখানে এবার আমি দেখেন এইখানে তো আমি ওয়েব সার্ভারটা অন করে রাখছিলাম, মনে আছে তো আপনাদের, সরি এখানে তো আমি লিসেনার অন, পোর্ট করে আমার লিসেনার অন, আর ওয়েব সার্ভারটা আমি অন করে রাখছিলাম কি পোর্ট 80 তে ডট টিএমপি এই ডিরেক্টরির মধ্যে। তো আমি এখন এখানে এবার আমি যদি এখানে আমি এখন ভিকটিম, তো আমাকে টার্গেট হিসেবে সে সেট করে রাখছে আর্টিসুমের জন্য। তো আমি যদি এবার google.com লিখি, google.com, সে তো ডোমেন লিখেছিল google.com, তাই না, অ্যাটাকার লিখছিল ডোমেন google.com, তাহলে আমি যদি google.com লিখি তাহলে কি হবে দেখেন, এই দেখেন, দেখছেন আমার কিন্তু যে আমি ম্যালিশিয়াস সাইটটা বানায় রাখছিলাম আমার যে অ্যাটাকারের যে হোস্ট মেশিনে যে সার্ভারটাই আমি একটা index.html-টা বানায় রাখছিলাম সেটাই কিন্তু চলে আসছে, অর্থাৎ আমার অ্যাটাকারের যে ম্যালিশিয়াস সাইট সেখানে কিন্তু চলে আসছে। তো এবার আসি হচ্ছে আমি তো লিসেনিং অন করে রাখছিলাম, এবার ক্লিক হেয়ারের টিক মারলে কি হবে, ক্লিক হেয়ারে ক্লিক করলে সে হচ্ছে আমার পেলোডটা যেখানে আছে সেই পেলোডের ওই লিঙ্কে যে পেলোডটা তার এখানে ডাউনলোড হয়ে যাবে। আমি ক্লিক লিখি, দেখেন পেলোডটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে, কিন্তু এখানে আমার ডিফেন্ডার সেটাকে ইয়ে করে রাখছে, ডিফেন্ডার সম্ভবত অফ করাই আছে। হ্যাঁ সব অফ করা আছে, আমি হচ্ছে এখানে
রিয়েল টাইম প্রোটেকশনটা অফ করে দিই। রিয়েল টাইম প্রোটেকশনটা আমি অফ করে দিলাম। ওকে, তো এবার আমি এটাকে একটু জোর করে ডাউনলোড করব। ঠিক আছে, যেটা আমার এখানে ক্লিক করার মাধ্যমে পেলোডটা কিন্তু ডাউনলোড হয়ে গেল। এবার আমি এটাকে লিখে দেবো, এটাকে একটু আমি জোর করে এনিওয়ে। ঠিক আছে, দেখেন আমার ফাইলটা কিন্তু আমার ডাউনলোড হয়ে গেছে সাকসেসফুলি। এবার আমি যদি এটাকে ওপেন করি তাহলে কিন্তু আমি এখানে শেল পেয়ে যাবো। ওপেন করলাম, দেখেন আমি কিন্তু মেটাপ্রেটার শেল আমি পেয়ে গেছি। অর্থাৎ আমার কিন্তু এই ভিকটিম কিন্তু এখন অ্যাটাকড। সে কি করলো, সে কিন্তু তাকে কিছুই না, তার কাছে আমার জোর করে কোনো ম্যালিশিয়াস লিঙ্ক দিয়ে তার দিয়ে ওটা ক্লিক করাতে হয়। সে জাস্ট কোন একটা কারণে google.com সার্চ করছে ব্রাউজারে, যে সে কিন্তু আমার এই অ্যাটাকিং যে সাইট আছে ম্যালিশিয়াস, সেখানে কিন্তু চলে আসছে। ঠিক আছে, সেখানে চলে এসে সে এটাকে ক্লিক করছে, সে তখন পেলোডের যে সাইট আছে সেটাকে ওপেন করে ফেলছে। ঠিক আছে, তা এইভাবে কিন্তু আর কিছু অ্যাটাকটা হতে পারে। এবং এখানে কি হয়েছে, google.com দেখে আমার ওটাতে ক্যান আসছে। প্রথমত আর পিং করছি, এই জন্য আমার এই অ্যাটাকের মেশিন সেটাকে হচ্ছে তার নিজেকে একটি রাউটার হিসেবে ইউজ করে তাকে ফরওয়ার্ড করতে সাহায্য করছে। ঠিক আছে, তাকে তার ওইটাকে ইন্টারসেপ্ট করে সে রিডাইরেক্ট করতে সাহায্য করছে। এবং google.com এর আন্ডারে আমি ডিএনএস স্পুফিং এর মাধ্যমে আমি google.com এর আন্ডারে আমার সেই অ্যাটাকিং যে আইপিটা ওইটাকে সেট করে দিয়েছি। তখন সে ওই ডিএনএস স্পুফিং এর মাধ্যমে google.com লেখার ফলে আমি সেই ভিকটিমের অ্যাটাকারের যে সাইটে ওইখানে চলে গেছি। মেটাপ্রেটার এখানে আমি হচ্ছে এখানে শেল লিখে আমি কিন্তু ওই ভিকটিমের যে কমান্ড প্রম্পট ওইখানে আমি চলে যেতে পারি। ঠিক আছে, তো এখানে দেখি কি কি আছে। এখানে যে আমার ডিরেক্টরি গুলো আছে সেগুলো দেখাচ্ছে। ঠিক আছে, আমি হচ্ছে এক্সিট করে আবার মেটাপ্রেটার শেলে চলে আসি। এখানে আমি হচ্ছে একটু ছবি টবি তুলি। ঠিক আছে, ওয়েব ক্যাম দিয়ে একটু মজার কাজ করি। এটা হচ্ছে ওয়েব ক্যাম লিস্ট। ওয়েব ক্যাম লিস্ট কি কি আছে, আর এই যে এখানে আপনার ল্যাপটপের যে ক্যামেরাটা আছে এটা তো আমার মূলত সেই হোস্ট মেশিনের উইন্ডোজ মেশিনের। তো আমি ওর ক্যামেরা দিয়ে আমি এখানে কিছু দেখবো। তো আমি এখানে লিখবো যে ওয়েব ক্যাম স্ট্রিম। ওয়েব ক্যাম স্ট্রিম লিখলাম। এটা যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমার এই 15 মেশিন থেকে স্ট্রিম হবে এবং ওইটা আমার এখানে চলে আসবে। ঠিক আছে, ওইটা অ্যাটাকার দেখতে পাবে। দেওয়ার পরে দেখেন ক্যামেরা অন হয়ে গেছে, স্ট্রিমিং হচ্ছে এবং দেখেন স্ট্রিমিং হচ্ছে কিন্তু। ঠিক আছে, স্ট্রিমিং হচ্ছে। আশা করি হচ্ছে আপনারা বুঝতে পারছেন আর্টিস্ট স্পুফিং অ্যাটাকটা কি করে হয়। অফ করে দিই। তো এইভাবে আপনারা বেটার ক্যাপ ইউজ করে কিন্তু আপনার নেটওয়ার্কে থাকা যে কারোর আইপি আপনারা হচ্ছে আপনার কোনো একটি সাইটে আপনার ইচ্ছা মতো, মানে এটা যে ম্যালিশিয়াস কোনো সাইটে ইয়ে করতে হবে তা না, আপনি হচ্ছে এটার মাধ্যমে তার আইপিটা নিয়ে একটা কিন্তু আপনি google.com লিখছে সেটা নিয়ে আপনি কিন্তু facebook.com এ ফরওয়ার্ড করে দিতে পারতেন। ঠিক আছে, তো এটা হচ্ছে খুবই মজার, কিন্তু এটাকে আপনারা কোনো আনএথিক্যাল ওয়েতে কোনোভাবে ইউজ করবেন না। তো আজকের ভিডিওটা ছিল জাস্ট এই আরপি স্পুফিং অ্যাটাকটা প্র্যাকটিক্যালি কি করে হয়, এই টুলটা কি করে করে সেটা দেখানোর জন্য। এবং এই টুলটা আপনাদেরকে অনেক সময় কাজে আসবে। আপনারা এথিক্যাল হ্যাকিং বা রেড টিমিং আপনি যাই করেন না কেন, এই টুলটা আপনার অনেক সময় কাজে আসবে। তো আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।